হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএমএস ডিজিটাল এডুকেশন। আমি ফারিন, তোমাদের হিস্ট্রি ট্রেনার। আজকে আমরা পড়ব গুপ্ত যুগ সম্পর্কে। আমরা সকলেই কিন্তু জানি গুপ্ত যুগ হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ নামে কিন্তু খ্যাত। তো আজকে আমরা গুপ্ত যুগ সম্পর্কে কিন্তু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নেব। ওকে, তো গুপ্ত যুগ শুরু হয়েছে 320 খ্রিস্টাব্দে এবং শেষ হচ্ছে 550 খ্রিস্টাব্দে। গুপ্ত যুগ কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সুবর্ণ যুগ নামে খ্যাত। কারণ কি না, এই যুগেই কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, স্থাপত্য, ভাস্কর্য কিন্তু সাফল্যে চূড়ান্তে গিয়েছিল। তাই জন্য কিন্তু ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগ কিন্তু সুবর্ণ যুগ নামে খ্যাত। গুপ্ত যুগের শাসকদের সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো গুপ্ত যুগের ফাউন্ডার ছিলেন হচ্ছে শ্রীগুপ্তা। আর প্রথম চন্দ্রগুপ্তর সময় থেকে কিন্তু গুপ্ত যুগ কিন্তু সঠিক রূপে শুরু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কিন্তু গুপ্ত যুগের ইতিহাসে বিশেষভাবে কিন্তু তিনি খ্যাত তার দিগ্বিজয় পলিসির জন্য। ঠিক আছে, তাকে কিন্তু ভারতবর্ষের নেপোলিয়ানও বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ভারতবর্ষে অর্থনীতি, স্থাপত্য, ভাস্কর্য কিন্তু একটা দারুণ মাত্রা পেয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথম কুমারগুপ্ত। কুমারগুপ্তের সময়ও কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য কিন্তু সমস্ত কিছুই ভালোভাবে কিন্তু ফ্লারিশ করেছিল। আচ্ছা, এরপরে হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের সময় কিন্তু হুন আক্রমণের কথা কিন্তু আমরা জানতে পাচ্ছি এবং তারপরেই কিন্তু ধীরে 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 গুপ্ত সাম্রাজ্য কিন্তু তার পতনের দিকে এগিয়ে যায়। এরপরে দেখবো আমরা গুপ্ত যুগের পলিটিক্যাল এক্সপ্যানশন। তো গুপ্ত যুগে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে গুপ্ত রাজারা কিন্তু মোটামুটি ভাবে ভারতবর্ষের একটা বিশাল অংশে কিন্তু তারা রাজত্ব করত এবং শাসন করত। মেনলি তারা উত্তর, দক্ষিণ এবং সেন্ট্রাল সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু বা মধ্য ভারতে কিন্তু তারা খুব ভালো একটা কি বলবো, তাদের কিন্তু খুব রাজনৈতিক একটা দাপট ছিল। এছাড়াও কিন্তু সামন্ত প্রথার কথাও কিন্তু গুপ্ত যুগে আমরা জানতে পারি। আচ্ছা, গুপ্ত যুগের সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার। ঠিক আছে, স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে কিন্তু গুপ্ত যুগ অনেকটাই ফ্লারিশড করেছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে পাথরের মন্দির, যেমন পাথরের মন্দির বা পাথরের কারুকার্য করা মন্দিরের কিন্তু অনেক নিদর্শন আমরা গুপ্ত যুগে পেয়েছি। এছাড়াও বুদ্ধ স্তূপও কিন্তু আমরা গুপ্ত যুগের ইতিহাসেই পেয়েছি। এক্ষেত্রে অজন্তা ইলোরার কথাও কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা, গুপ্ত যুগে কিন্তু আরো কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আহ সাহিত্য সাহিত্য সাহিত্যও কিন্তু অনেকাংশে ফ্লারিশড করেছিল। আচ্ছা, গুপ্ত যুগের এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড লিটারেচার। তো গুপ্ত যুগেই কিন্তু প্রথম আহ দশমিক এবং শূন্যের ব্যবহার আমরা দেখতে পাই। মেডিকেল বা মেডিসিনের দিকে যদি আমরা দেখি, প্লাস্টিক সার্জারিও কিন্তু গুপ্ত যুগেই প্রথম আমরা দেখেছি। আচ্ছা, এছাড়াও কিন্তু লিটারেচারের কথা যদি আমরা দেখি, তাহলে কালিদাস বা রামায়ণ, মহাভারত এগুলোর কথাও কিন্তু আমরা গুপ্ত যুগে দেখতে পাই। স্পেশালি কিন্তু কালিদাস কিন্তু গুপ্ত যুগের সাহিত্যে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য একটি নাম। এছাড়া কিন্তু আর্যভট্টর কথা যদি বলি, তিনি কিন্তু আহ অঙ্কের ক্ষেত্রে কিন্তু অঙ্ক এবং অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কিন্তু ওনার নাম বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। আচ্ছা, রিলিজিয়ন এবং সোসাইটির কথা যদি আমরা বলি, তাহলে আহ গুপ্ত যুগে কিন্তু হিন্দু ধর্মের পাশাপাশি বুদ্ধ ও জৈন ধর্মের কথাও জানা যায় এবং সেখানে কিন্তু একটা রিলিজিয়াস টলারেন্স অর্থাৎ ধর্মীয় সহিষ্ণুতার কথাও কিন্তু আমরা জানতে পারি। এছাড়াও শিক্ষাগত দিক থেকে আমরা দেখতে পাই যে যথেষ্ট উন্নত ছিল গুপ্ত যুগ এবং নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বিশেষ অংশ ছিল গুপ্ত যুগের।
আচ্ছা, গুপ্ত যুগের অর্থনীতিতে যদি আমরা দেখি, তাহলে গুপ্ত যুগের অর্থনীতিও কিন্তু যথেষ্ট ভালো ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে বাণিজ্যের কথাও জানতে পারি। তারা কিন্তু দূরদেশীয় বাণিজ্য করত, কাদের সাথে? এশিয়া, আফ্রিকা এবং রোমের সাথে। ঠিক আছে, এছাড়াও কিন্তু গুপ্ত যুগের অর্থনীতিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কয়েন, যেমন সমুদ্রগুপ্তের কয়েন, ঠিক আছে, চন্দ্রগুপ্তের কয়েন। তো এই কয়েনগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো গুপ্ত যুগ কিন্তু শেষ হয়ে যায়, যেটা বলা হয় সেটা হচ্ছে হুন আক্রমণের কারণে। মেনলি গুপ্ত যুগের পতনের কারণ মানে একটা যে কোনো কারণকে আমরা বলতে পারি না, কিন্তু মেনলি যেটা বলা হয় সেটা হচ্ছে হুন আক্রমণ। মোটামুটি ভাবে গুপ্ত যুগ কিন্তু শেষ হচ্ছে 550 খ্রিস্টাব্দে। ওকে। আচ্ছা, গুপ্ত যুগের পতন বা গুপ্ত যুগের বিভিন্ন টানাপোড়েন থাকা সত্ত্বেও এটা কিন্তু স্বীকার করতেই হয় যে গুপ্ত যুগ কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সুবর্ণ যুগ নামে কিন্তু খ্যাত ছিল। আচ্ছা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, এবং আরো বিশেষভাবে জানতে এবং পরবর্তী আপডেট পেতে কিন্তু বেল আইকনটি প্রেস করুন। আর আমাদের ক্লাসের জন্য যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।